ভাষায় পড়েছি উদয়ের পথে শরিকার বাড়ি, ভয় নাই ওর ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হ্যাঁ, যারা প্রাণ দিছে রক্ত দিছে তাদেরকে স্মরণ করছি, কিন্তু বকলের রক্ত যারা দিছে তারা সত্যি ভালো মানুষ, যাদের জন্য রক্ত দিছে তারা মানুষ ভালো না, তাহলে দেশ এরকম থাকতো না। আমাদের চরিত্র যদি ভালো না হয় এই দেশকে ভালো করতে পারবো না। সাইনবোর্ড দেওয়া আছে, নিজের কাজটা সঠিকভাবে করাটাই দেশের ভালোবাসা। কিছুক্ষণ আগে এই করছিস, হে প্রভু আমাকে শক্তি দিয়ে দেখ দেশের জন্য শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। এই কয়েক ক্লাসে ঢুকছি, যখন আমার বেসর শেষ হয়েছে, আমি ভালো ছাত্র হয়েছি, সেদিন আমি অফিসে ঢুকছি। আমি কি দেশকে ভালোবেসে অফিসে ঢুকছি? আমি কি আমার ভালোবাসার কাজের বইকে দেশ ভালোবাসে? আপনার কোটি কোটি রক্ত টন দিল, এই গাধার রক্তের টন কোনো শেষ নাই। রক্ত দিতেই হবে। 54 বছরের স্বাধীনতা পেয়েছেন আপনারা, অনেকেই অনেক দেশে গেছেন, দেখছেন সে দেশের অবকাঠামো দেশের সে দেশেরই। আর আমরা এই দেশের আমার বাড়ি জিজ্ঞেস করছে যে গাছ বললেই পানি গাছ হয়, পানি দিলে না দিলেই গাছ হয়, তোরা তো গরিব কে? যে মাটিতে পানি ছাড়াই গাছ হয় তাহলে তুমি একটু গরিব কেন? আমি প্রশ্নের উত্তর দিতে পারি নাই। তাকে আমি বলতে পারি যে আমাদের চরিত্র ভালো না, এই জন্য আমরা গরিব। আমাদের চরিত্র ভালো করতে হবে, আমার শিক্ষার সভ্যতার আমাদের ডিফারেন্স আছে। আমার শিশুকে আমি সঠিক শিক্ষা দিতে পারিনি, ওই মানুষ হইল কি করে? আপনি আগে ও যদি মানুষ হইতো তাইলে আপনারা কোনোভাবেই আগে ভাবে ফেলতে পারেন না, ওরা গরিব থাকবে না এই দেশে নাম তো। কাজেই সেই যে 1947 সালে দেশের অবিভক্ত ভারত বিভক্ত হয়ে দুটা দেশ হয়েছিল, সেই দেশের যে আমরা যে মাঠে পড়ছি পাকিস্তানে, এই পাকিস্তানের শাসক গোষ্ঠী থেকে রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছি। স্বাধীনতা অর্জন করে আমাদের নিজের চরিত্রের দিকে তাকাই নাই। যখন যে ক্ষমতা পাইছি সে বইকে হরুড়ে হয়ে দেশের স্বাধীনতার বারোটা ভাগাই দিছি, অর্থাৎ পাবলিকের বারোটা ভাগাই দিছি। আমরা আমি প্রত্যেকেই আমি বলবো যে আমরা আমাদের চরিত্র গঠন করি। আজ তো বয়সটা কম হয় নাই, আপনার বয়স কম থাকতে পারে, দেশের বয়স কম হয় নাই। 54 বছর আপনি স্বাধীনতা পাইছেন, 54 বছর। কাজেই আপনার চরিত্রকে আপনাকে আপনার সন্তানদেরকে গড়িয়ে তুলি, ভালোভাবে গড়ে তুলতে পারি, গড়িয়ে তুলি। এবং আমরা শিশুদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষা দিই, দেখো আমরা যা করে আসছি ভুল করে আসছি, হ্যাঁ আগামীতে এইভাবে আমাদের চলা উচিত। এই ধরনের ভাবে এই পূর্ব রাজনীতিবিদরা